দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চোখের ছানি এবং তার চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, প্লাস মাই টিভি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। স্যার, খুবই কমন একটি সমস্যা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো না কোনোভাবে বিভ্রান্ত ধারণা এটা নিয়ে রয়েছে অনেক রোগীদের মধ্যে আমরা দেখি। এই যে চোখের ছানি, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চোখের ছানিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমাদের চোখের মেন কাজ হলো দেখা, তাই না, দৃষ্টির স্বচ্ছতা। ক্যাটারাক্ট বা ছানি আমাদের চোখের ভিতরে আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা হিউম্যান ক্রিস্টালাইন লেন্স থাকে, যেটা দিয়ে আমরা চোখের ভিতরে যে কোনো বস্তুর প্রতিবিম্ব বা আলোক রশ্মি আমাদের চোখের পিছনে রেটিনাতে পড়ে, তখন রেটিনার থেকে ব্রেনে যায়, সেটাকে ক্যালকুলেট করে তখন একটা জিনিসকে, যে আপনি একজন সানজিদা, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আল্লাহ প্রদত্ত জিনিসটা ক্রিস্টালাইন লেন্স, এটা একবারে ক্রিস্টাল স্বচ্ছ পানির মতো থাকে, এটা গড গিফটের আমাদের। তো যখনই আমাদের আসলে বয়সের সাথে সাথে আমাদের শরীরে অনেক কিছু পরিবর্তন হয়, তো এই যে সানিটা বা ক্রিস্টালাইন লেন্সটা, এটা আমাদের বয়সের সাথে সাথে এবং বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্যান্য কিছু সিস্টেমিক রোগ আছে, সেই রোগের কারণে আমাদের সানিটা পরে, মানে ক্রিস্টালাইন লেন্সটা স্বচ্ছ থাকে, এই স্বচ্ছটা ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে যায়, তখন কোনো বস্তু আমরা ঠিকমতো দেখি না, পরিষ্কার পরিচ্ছন্ন দেখি না। কোনো সময় এক চোখ হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বাইল্যাটারাল হয়, মানে দুই চোখে ছানি পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এটা বয়সজনিত কারণে হয়, তবে একবার বয়সজনিত হবে না, আঘাতের কারণে হতে পারে, চোখে নিজস্ব কিছু ডিজিজের কারণে হতে পারে, অনেক সময় জন্মগত আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট আমরা পাই। এটা শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডও এই সিনারিও আমরা দেখি। ছানি পড়বে বয়স হলে, বয়সটা কেউ ঠেকাইতে পারবে না, এটা তো গড গিফটের সৃষ্টিকর্তা প্রদত্তে। যাই হোক, সাধারণত কোন বয়সে এটি বেশি হয়? সাধারণত ক্যাটারাক্টের বয়সের, যেহেতু বয়স, এর কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস দিয়ে কিন্তু এই ক্যাটারাক্টটা হয় না। বারবার বলতেছি আমরা এজ রিলেটেড ক্যাটারাক্ট, মানে এটা জীবাণু ঘটিত না, জীবাণু ঘটিত কোনো ডিজিজ এটা না। হ্যাঁ, এটা হলো বয়সের পরিবর্তনের সাথে সাথে, যে আমার যার এখন পেপার পড়তে চশমা লাগে, একসময় আমার কিন্তু লাগতো না। এই যে পরিবর্তনটা, এজিং স্টেজ বা ফিজিওলজিক্যাল স্টেজ বডিতে। যাই হোক, এর ক্যাটারাক্ট হওয়ার পরে রোগী ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে। কিছু কিছু ক্যাটারাক্ট আছে যে দূরে দেখে, কাছে দেখে না, যেটাকে আমরা ফোস্টো সাবক্যাপসুলার ক্যাটারাক্ট বলি। এখন আমাদের দেশে শিক্ষিতের হার কিন্তু অনেক বেশি, আমরা বেশিরভাগ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি, পেপার পড়ি, পত্রিকা পড়ি, আমাদের মা বোনরা কোরআন শরীফ পড়ে, এই যে লেখাপড়ার কাজটা আমাদের অনেকের অসুবিধা হয়। ছানির কিন্তু ধরন অনেক রকমের, আবার কিছু কিছু মানুষের ছানি পড়ে যে রোদ্রে গেলে অসুবিধা হয়, এটা ফোস্টো সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, মানে অন্য সময় বোঝা যায় না, অন্য সময় বোঝা যাবে না, অন্ধকারে ভালো দেখে, রোদ্রে অসুবিধা হয়। আবার রাত্রে যখন ড্রাইভিং করে, তখন ড্রাইভিং করতে গেলে যখন হেডলাইটের কোনো কারণে সামনের গাড়ি থেকে চোখে এসে পড়ে, তখন হঠাৎ করে দেখে না, তখন কিন্তু অসুবিধা হয়। তো এরকম আসলে ছানির ধরন হিসাবে এক একজন রোগীর এক এক ধরনের কমপ্লেইন নিয়ে আমাদের কাছে আসে। এই যে ছানিটা হলো বা পর্দাটা পড়লো বা ক্যাটারাক্ট হলো, এটার এখন চিকিৎসা কি? রোগী তো মানুষকে দেখতে হবে, তখন রোগীরা আমাদের কাছে আসে। সাধারণত আসার পরে আমরা টোটাল চেক আপ করি, চোখের প্রেশার, ইন্ট্রাঅকুলার প্রেশার আমরা মাপি, চোখের ভিশনটা কি পরিমাণ আছে, রোগীর কি অসুবিধা হয়, রোগীর কাজের ধরনটা কি, এগুলো সব জিজ্ঞাসা করে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা, যেটা বললেন ইন্ট্রাঅকুলার প্রেশার, চোখে অন্য কোনো ডিজিজ আছে কিনা, এগুলো আমরা ওভারঅল এক্সামিনেশনের পরে তখন আমরা বলি যে আপনার চোখের এই অবস্থার কারণে আপনি দৃষ্টি স্বল্পতা দিন দিন কমে যাচ্ছে। এটাকে আমরা বিভিন্ন স্টেজে আমরা করি, ম্যাচিউর ক্যাটারাক্ট, হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট, এইভাবে আমরা ভাগ করে রোগীরে বলে দিই। তখন রোগীরে বলি যে আপনার এই পর্দাটা পরিষ্কার করে
মেশিনের সাহায্যে আমরা ভিতরে একটা আর্টিফিশিয়াল লেন্স প্রতিস্থাপন করে দিলে আপনি আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ সবকিছু দেখতে পাবেন। তখন রোগীরা বলে, স্যার অপারেশন করতে হবে। স্বাভাবিক, এটা তো প্রশ্ন, স্বাভাবিক এবং প্রশ্ন। অপারেশনের প্রতি তো এক ধরনের অনীহাও দেখা যায়। অপারেশন তো আর সব অপারেশন তো একরকম না। ব্রেনের অপারেশন আর হার্টের অপারেশন আর চোখের অপারেশন দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সাধারণত ক্যাটারাক্ট এটা এজিং চেঞ্জ, বারবার বলছি, এবং আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস এর মধ্যে 80% কজ হলো ক্যাটারাক্ট। ক্যাটারাক্টের কারণে 80% মানুষে এজের এক পর্যায়ে দেখে না। তখন এই জন্য আমরা বেশিরভাগ আমাদের রুটিন অপারেশনে যদি ডেইলি 10 জন অপারেশন আমার করতে হয়, তারপর 9 জন হলো ক্যাটারাক্ট অপারেশন, মানে ক্যাটারাক্ট সানি পরিষ্কার করে লেন্স প্রতিস্থাপন করা। এই যে প্রতিস্থাপন করার সিস্টেম কিন্তু আবার অনেক রকমের আছে। একটা আছে আমরা ম্যানুয়ালি করি, মানে ছোট্ট একটা ইনসিশন দিয়ে এটাকে আমরা SICS বলি, মানে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। এটা এই জায়গায় একটু আমরা অবশ করে, এখানে একটু অবশ করে কাজটা আমরা খুব সহজে, ম্যাক্সিমাম হয়তো 10-15 মিনিটের মধ্যে কাজটা হয়ে যায়। কোনো ব্যথা হয় না, যন্ত্র হয় না। কিন্তু এটা আমাদের দেশের সমস্ত চোখের ডাক্তাররা কিন্তু এই অপারেশনটা করে থাকেন। এটাকে আমরা SICS বলি, মানে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি করে ভিতরে আমরা একটা ইন্ট্রাকুলার লেন্স প্রতিস্থাপন করে দিই। আচ্ছা আচ্ছা, আধুনিক যে চিকিৎসা পদ্ধতি বা ম্যানুয়ালের বাইরে আর কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি? ম্যানুয়ালটা সাধারণত আমাদের দেশে এই সমস্ত গরিব কান্ট্রি কমন করা হয়। আর লেটেস্ট যেটা প্রযুক্তি সেটা ফ্যাকো ইমালসিফিকেশন, মানে আমরা ভিতরে যে সানিটা বা ক্যাটারাক্টটা পর্দা, সেটা আমরা মেশিনের সাহায্যে, SICS হলো পুরো পর্দাটাকে তুলে আনতে হবে। আচ্ছা। আর ফ্যাকো ইমালসিফিকেশন হলো আমরা এক ধরনের প্রযুক্তি, লেটেস্ট প্রযুক্তি যেটা ফ্যাকো ইমালসিফিকেশন, এটা হলো ছোট্ট একটা ছিদ্র করা হয় চোখের মধ্যে, ছোট্ট 2 মিলিমিটার 1.4 মিলিমিটার ইনসিশন দিয়ে আমরা ভিতরে প্যাকো টিপ ঢুকে ভিতরে ইমালসিফাই করে ভাইব্রেশন সাউন্ড প্রডিউস করে সেই ক্যাটারাক্টটাকে ইমালসিফাই করে একবার পানির মতো করে দেওয়া হয়। তখন সাকশন দিয়ে ক্যাটারাক্টটাকে ইমালসিফাই করে পানির মতো তৈরি করে নিয়ে আসা হয়। তারপরে এখন যে নতুন প্রযুক্তি লেন্স আসছে সেটা হলো সফট ফোল্ডেবল লেন্স বা নরম লেন্স, বাংলা বলতে নরম লেন্স। সেই নরম লেন্সটাকে ফোল্ড করা যায়, মোল্ড করা যায়, যেভাবে করা যায় না কোনো, এটা কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, সবচেয়ে তখন এটা আমরা একটা কার্টিজ আছে বা ডেলিভারি সিস্টেম আছে, বা এটা অনেক সময় প্রি লোডেড থাকে, কোম্পানি কর্তৃক ওটা ওইভাবে তৈরি করা হয়। 1.4 মিলিমিটার বা অনেক ক্ষেত্রে 2.8 বা 3 মিলিমিটার ইনসিশন দিয়ে তখন আমরা ভিতরে পুশ করে দিই, লেন্সটাকে জায়গা মতো প্লেস করা হয়। এটাকে লেন্স ইন ব্যাগ ফ্যাকো ইমালসিফিকেশন করা হয়। এটা এই পদ্ধতিতে রোগীর কোনো কষ্ট হয় না, কোনো ইনজেকশনের প্রয়োজন, শুধু এক ফোঁটা অ্যানাস্থেটিক ড্রপ দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে আমরা কাজটা করে ফেলতে পারি। এই পদ্ধতিটার সুবিধা হচ্ছে এটা অ্যানাটমি, চোখের অ্যানাটমি, ফিজিওলজি সব কিছু মেনটেন করে করা হয় বলে এটা রুগী করার সাথে সাথে বাড়ি চলে যেতে পারে, নর্মাল দৈনন্দিন যে কাজকর্ম পরের দিন থেকে করতে পারবে, কোনো অসুবিধা হয় না। সাধারণত আমাদের মুসলিমদের নামাজ পড়া তাও পড়তে পারবে, তারপরে কম্পিউটার দেখা, টেলিভিশন দেখা সবই করতে পারবে। তবে পানি ক্ষেত্রে আমরা পোস্টঅপারেটিভ পানি যেটা, সেটা আমাদের দেশের পানি যদি পরিষ্কার হয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন মনে করেন আমি ভোলার একটা রোগী অপারেশন করে দিচ্ছি, যদি নদীমাতৃক দেশ, সেখানে যে সে পুকুরে গোসল করে, নদীতে গোসল করে, সেই জন্য আমরা বলে দিই কিছুদিন পানি লাগাবেন না, একবার সাধারণ পানি লাগাবেন না, 10 দিন বা 7 দিন আপনার পানি লাগাবেন না। হ্যাঁ, পানি যেমন চোখের ভিতরে না। কিন্তু যারা একটু ভালো পরিবেশে থাকে তাদের ক্ষেত্রে বলি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পানি বা পানি সিদ্ধ করে ঠান্ডা করে আপনি চোখ বন্ধ করে গোসল টোসল করলেন, তারপর তোয়ালে বা রুমাল দিয়ে চোখটাকে হালকা করে মুছতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেদিন নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। আবার অনেকে বলে স্যার লেন্স বসাইলাম, কালো চশমা তো দিলেন না কেন? আসলে কালো চশমা যে বাধ্যবাধকতা এটা কিন্তু এখন যে পড়তে হবে এরকম না। আমাদের সার্জারিটা হচ্ছে নিখুঁত, এক্ষেত্রে এরকম
কোনো রকম রেস্ট্রিকশন বা Restriction নাই। চশমা পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যদি আপনার আলোতে বেশি কষ্ট হয়, মানে আলোর দিকে তাকাইতে অসুবিধা, সেক্ষেত্রে বলি আপনি সানগ্লাস কিছুদিন পড়তে পারেন। তো না আচ্ছা। পড়লেও আমাদের মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে রোগীর কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা। যাই হোক, এখন এটা হলো আমরা রোগীদের ক্ষেত্রে যে যখনই অপারেশনের কথা বলি তখন সাধারণত রোগীরা বলে স্যার ভয় লাগে। আসলে ভয়ের কোনো কিছু নেই। আমরা এক ফোঁটা ড্রপ দিয়ে কাজটা করে রোগী বাড়ি চলে যেতে এবং পারবে। অত্যাধুনিক বিশ্বমানের যে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি, হ্যাঁ, পদ্ধতি সেটি আমেরিকা আপনারা করছেন। সাধারণত আমেরিকা ওয়েস্টার্ন ব্লকে যে ধরনের মেশিন পাওয়া যায়, যে ধরনের লেন্স পাওয়া যায়, ঠিক সেই লেন্সে এবং সেই মেশিনে আমরা এই দেশে বসে করি। শুধু ডাক্তার আর রোগী এই দেশে, কিন্তু প্রযুক্তির সবকিছু ওয়েস্টার্ন ব্লকের, মানে আমেরিকা বলেন বা জার্মান বলেন, এই সমস্ত দেশে, জাপান বলেন, সেই ধরনের ওই দেশের লেন্স, ওই দেশের মেশিন, শুধু এবং অপেক্ষাকৃত অপারেশন কম থিয়েটার খরচে হচ্ছে। কম খরচে, অর্ধেক খরচে। যে রোগটা একই ল্যান্ড যদি ইংল্যান্ডে যা প্রতিস্থাপন করে যে টাকা লাগতো, তার 1/3 কষ্টে আমরা এই দেশে বসে সেটা করে দিতে পারতেছি আমাদের সম্মানিত রোগীদের। যখন কারো ছানির সমস্যা হয় পরবর্তীতে অপারেশনের পরে আপনাদের কোনো খাবার দাবারের রেস্ট্রিকশন বা খাবার কোনটা খেতে পারবে কি খেতে পারবে না এসব নিয়ে কি আসলে কোনো পরামর্শ প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আসলে আগে যে অপারেশনগুলো হতো আইসিসি, হ্যাঁ, তখন আমরা মাত্র পাশ করে শুরু করছি আমাদের জীবন। তখন রুগীরা অপারেশনের পরে আমরা বলতাম যে শক্ত খাবার খাওয়া যাবে না, মাথা লাড়ানো যাবে না, চিত হয়ে শুয়ে থাকতে হবে, ডান কাত হওয়া যাবে না, বাম কাত হওয়া যাবে না। আর এখন প্রযুক্তির কারণে, ওই যে আমি বলছি যে আমি যখন লেন্স প্রতিস্থাপন করা হবে, রুগীর অ্যানাটমি ফিজিওলজি সব কিছু মেনটেন করেই করা হয় বলে রুগীর পরদিন থেকে কাজকর্ম করতে কোনো রকম অসুবিধা হয় না, ওর কথা না। জি। যেটা অলরেডি বলছি, পানি লাগানো, কালো চশমা পরা, দৈনন্দিন কাজ সবই করতে পারবে। এখন আপনি যেটা বলছেন খাবারের ব্যাপারটা, আগে আমরা বলতাম শক্ত খাবার খাওয়া যাবে না, এখন বললাম আপনি হাড্ডি চাবাই খান, খাবার কোনো রেস্ট্রিকশন নেই। আপনি জাস্ট টেবিল থেকে আসলেন, আপনি হাড্ডি চাবাই খান, ভাত খান, শক্ত খাবার খান, যা খুশি আপনি খেতে পারবেন, যদি আপনার অন্য কোনো রেস্ট্রিকশন থাকে না থাকে। ডায়াবেটিস যদি অনেক কিছু মানতে হয়, সেই রুটিনগুলো তো আপনাকে মানতে হবে। কিন্তু আমরা যে ক্যাটারাক্ট সার্জারির পরে বা এই আইওল ইমপ্লান্টেশনের পরে নর্মাল জীবনযাত্রা, খাওয়া দাওয়া, চলাফেরা, এভরিথিং ওকে, কোনো রেস্ট্রিকশন সাধারণত আমরা বলি না, দেই না, নর্মাল কাজ করি। কোনো ফলো আপের কি প্রয়োজন আছে? ফলো আপ তো অবশ্যই, যে কোনো সার্জারির পরে, আপনি নিজেও একজন ডাক্তার, যে কোনো সার্জারির পরে আমরা তো ফলো আপ করতে বলি। সাধারণত 2 দিন বা 3 দিন পরে আমরা বলি একটু দেখে যাবেন যে আপনার চোখে অন্য কোনো অসুবিধা। রুগী অনেক সময় জানবে না তো তার চোখে কি হয়েছে, কিন্তু একজন যদি ফলো আপের মধ্যে আসে, তাহলে আমরা রুগীর অন্তর এটুকু অ্যাসুরেন্স রিয়াকশন করতে পারি, মা বা বাবা আপনার যে লেন্সটা প্রতিস্থাপন করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন, চোখও ভালো আছে, আপনি ভালো থাকবেন। রুগীরও আশ্বস্ত করতে হবে, আমরাও স্যাটিসফাই হইলাম না আমার লেন্স ইমপ্লান্টের পরে রুগী ওকে আছে। স্যার, কোনো কারণে কি কোনো কমপ্লিকেশনস বা জটিলতা হওয়ার কোনো সুযোগ আছে কিনা বা সেরকম কোনো ঝুঁকি আছে কিনা, সেক্ষেত্রে করণীয় কি? অবশ্যই ঝুঁকি আছে, যে কোনো কাজেরই তো সাইড ইফেক্ট আছে। এটা একটা সার্জারি, আপনি নিজেও তো সার্জারি করেন, সার্জারির পরে জটিলতা অপারেটিভ হতে পারে, পোস্ট অপারেটিভ হতে পারে, আবার অপারেশনের 6 মাস পরেও হতে পারে, অপারেশনের পরে জটিলতা হয়। তবে আগে যেরকম জটিলতা হইতো এখন কিন্তু সেরকম হয় না। আগে আমরা ক্যাটারাক্ট সার্জারির পরে খুব একটা গ্রেভিয়াস কমপ্লিকেশন আমরা পাইতাম, যে ইন্ডোপথ্যালমাইটিস। আচ্ছা। যদি চোখে ভয়াবহ ইনফেকশন হইতো, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জটিলতা হতো। এখন কিন্তু সেরকম আমরা পাই না। যাই হোক, এটা প্রযুক্তিগত পরিবর্তনের কারণে হোক বা মেডিসিনের নতুন নতুন অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, যাক এখন এই অনেক আপডেট বা আপগ্রেড হওয়ার জন্য আমাদের সার্জারি, ইনস্ট্রুমেন্ট, ওষুধ, অন্যান্য ফ্যাসিলিটির কারণে পোস্ট অপারেটিভ জটিলতা একবারে নাই বললেই চলে, হয় না এরকম বলা যাবে না। ডাক্তারের অবস্থান, তার কি যন্ত্রপাতি, কোথায় কি অ্যাভেলেবেল, এগুলো সব মিলিয়ে যে হবে না এরকম না, তবে খুবই খুবই কম, খুবই কম। আমরা হ্যাপি যে এই অ্যাট দিস মোমেন্টে আমাদের যে সারা বাংলাদেশের সার্জারিগুলো হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন
নাই বললেই চলে। একেবারে। স্যার, এই যে ছানির কথা বলছিলেন যে খুবই ন্যাচারাল একটি সমস্যা, এটি সবারই হয় একটা সময়, বয়স হলে যে কারোই হতে মানে পারে। যেমন চুল পাকবে, এটা সেটাই। বলা হয়েছে যে আরো এটা বলেছে। কিছু এক্সেপশনাল কেস তো রয়েছে, যেমন আপনি বলছিলেন যে কোনো ইনজুরি থেকে বা জন্মগত ছানি, সেক্ষেত্রে তাদের জন্য আসলে চিকিৎসার ধরন কি রকম হতে পারে? এখন হ্যাঁ, একটা কনজেনিটাল ক্যাটারাক্ট, একটা শিশু জন্মের পরে ক্যাটারাক্ট নিয়ে আসছে। হ্যাঁ, এটা তো ডাক্তার দেখে বলতে পারবে যে আসলে কি ছানিটা কি অবস্থা আছে। তবে শিশুদের ক্ষেত্রে যে কোনো শিশুদের রোগের, চোখের রোগের ব্যাপারে যদি কনজেনিটাল ক্যাটারাক্ট হয়, উইদিন 6 মাসের মধ্যে সার্জারিটা করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। যদি সার্জারি না করা হয় তাহলে সে যে বাইরের সাথে চোখের অ্যাডজাস্টমেন্ট, রেটিনা যদি স্টিমুলেশন না হয় কোনো জিনিসের বস্তুর প্রতি, যেহেতু ছানি পড়ে গেছে, আলো তো ভিতরে যাচ্ছে না, সেই জন্য ছানিটাকে পরিষ্কার করে দিতে হবে। এখন লেন্স এই জন্মের পরে অনেক সময় আমরা লেন্স প্রতিস্থাপন করতে চাই না, 2 বছর বা 3 বছর পরে প্লাস মাইনাস, তখন আমরা সেকেন্ড অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করতে হয়। জন্মের পরে যে কনজেনিটাল ক্যাটারাক্ট হয় সেগুলো আমরা শুধু ছানিটা পরিষ্কার করে রুগীর একটা +10 পাওয়ার আমরা অ্যাডজাস্ট করে দিই, মা বাপকে বা গার্ডিয়ানকে বলে দিই এটা দ্রুত করে নিতে হবে। আচ্ছা। এটা কোনো ডিলে করলে ওই চোখে কনজেনিটাল ক্যাটারাক্ট রোগী আসলে হয়তো 10 বছর, তখন আমি হয়তো ছানি অপারেশন করে দিলাম, তখন তার দৃষ্টি ফেরত আসার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ তার রেটিনা তো তার মানে এটি অবশ্যই জন্মের সাথে সাথে পরীক্ষা করাটা খুব বেশি জরুরি এবং সেই অনুযায়ী বিশেষজ্ঞ এলো কনজেনিটাল ক্যাটারাক্টের ক্ষেত্রে। আর তো ডেভেলপমেন্টাল ক্যাট, ডেভেলপমেন্ট মানে জন্মের পরে ছিল, এখন আস্তে আস্তে ক্যাটারাক্টটা বাড়তেছে। সেই ক্ষেত্রে সার্জন বা চক্ষু বিশেষজ্ঞ রোগীর সাথে কনসাল্ট করে দেখে একটা ডিসিশন দিতে, একটু আগে পরে করলেও কোনো অসুবিধা হয় না। আরেকটা ক্যাটারাক্ট আছে যে ট্রমাটিক ক্যাটারাক্ট, আমরা প্রতিদিনে পাচ্ছি যে আমাদের দেশের অবস্থা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, মানুষের কাজকর্ম অনেক বেড়ে গেছে, সেই জন্য ট্রমা আঘাত আমরা পাচ্ছি, সেই আঘাতজনিত ছানিগুলো খুব দ্রুত করে নেওয়াটা উত্তম। এখন যে ব্যাডমিন্টন সিজন, আমি আসলে কয়েকটা কেস পাইছি যে ক্যাটারাক্ট ব্যাডমিন্টন খেলতে যে আঘাতের কারণে চোখে ছানি পড়ে গেছে, ইয়াং বয়স, হয়তো কত 15-20 বছরে, সেগুলো যত দ্রুত সম্ভব লেন্স বসানো উচিত, না হলে জন্য জটিলতা হতে পারে। যত দ্রুত সম্ভব সেটি অবশ্যই। আর যারা একটু বয়স্ক মানে 60+ তাদের ক্ষেত্রেও বলবো, যদি ছানি আপনার সঠিক সময়ে যদি সার্জারি না করা হয় তাহলে এই ক্যাটারাক্টের কারণে জটিলতা হবে, সেটা ফ্যাকো লাইটিক গ্লোকোমা, ফ্যাকোমরফিক গ্লোকোমা, মানে এই ক্যাটারাক্টের কারণে চোখের ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যেতে পারে। মানে ছানিটা কোনো বড় সমস্যা না, কিন্তু ছানির কারণে জটিলতা হবে। অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম এই চোখের ছানি এবং তার চিকিৎসা নিয়ে। নিশ্চয়ই আমাদের যারা দর্শক রয়েছেন তাদের অনেক উপকারে আসবে আপনার দেওয়া তথ্যগুলো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ, মাই টিভি পরিবারকে ধন্যবাদ, আমার যারা আজকে দর্শক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, আমাদের দৃষ্টি যেমন ভালো থাকে, পৃথিবীর রং রূপ দেখে যেন আমরা সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারি, সৃষ্টিকর্তার কাছে সেই কামনা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ এবং অবশ্যই মাই টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।